হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য বং আনকাট। তো অ্যামাজনে এখন 6th আর 7th প্রাইম ডে বলে একটা সেল চলছে। তো তার জন্য অ্যামাজন প্রাইম ভিডিওতে এই প্রাইম ডে স্পেশাল হিসেবে অনেক নতুন সিরিজ আর সিনেমা রিলিজ করেছে আর আপকামিং করবে। তাদের মধ্যে একটা হচ্ছে গতকাল একটা নতুন সিরিজ লঞ্চ করেছে অ্যামাজন প্রাইম ভিডিওতে, যেটা নাম হচ্ছে ব্যান্ডিশ বান্ডিটস। তো এই সিরিজটা কি, এটা সম্পূর্ণ আলাদা একটা মিউজিকের উপর বেস করে যে একটা গোটা সিরিজ নামানো যায়, সেটা তোমরা এই সিরিজটা না দেখলে বুঝতে পারবে না। আর এই সিরিজটার মধ্যে যে ক্লাসিক্যাল মিউজিক নিয়ে যে কত ইনডেপথ রিসার্চ করেছে, সেটা তোমরা এই সিরিজটা যখন দেখবে তখন বুঝতে পারবে। ক্লাসিক্যাল মিউজিকে যেগুলো জেনারেলি ইউজ হয়ে থাকে সেটা এখানে ইউজ হয়েছে। তো সিরিজটা হচ্ছে 10টা এপিসোড আছে। এবার এক একটা এপিসোড অ্যাভারেজ 40 থেকে 45 মিনিট করে। সো তোমাদেরকে এই 6.5-7 ঘন্টা হাতে নিয়ে বসে দেখতে হবে। সিরিজটার মধ্যে মানে যারা গান সঙ্গীত প্রেমী তাদের অত্যন্ত ভালো লাগবে সিরিজটা। এটার মধ্যে একটা ক্লাসিক্যাল মিউজিক আর ওয়েস্টার্ন রকের একটা মিক্সচারটা ভালো করে তুলে ধরেছে এটার মধ্যে। তো গল্পটা তোমাদের একটু ছোট্ট করে বলে দিচ্ছি। গল্পটা হচ্ছে না, রাজস্থানে যাবে, সেখানে তার নতুন একটা গান বানানোর জন্য, যেখানে সে গানটা ক্রিয়েট করবে প্লাস ভিডিও শুটও হবে। তো এবার সেখানে গিয়ে একটা কনসার্টে তার রাধের সাথে দেখা হবে এবং কোনো একটা সিচুয়েশনে সে রাধের মানে ট্যালেন্টটা জানতে পারবে। এবার তারপর হচ্ছে তামান্না রাধেকে গিয়ে অ্যাপ্রোচ করবে যে তাকে হেল্প করার জন্য। তো এবার এখান থেকে গল্পটা শুরু হবে, যেখানে তামান্নাকে হেল্প করতে করতে ওরা দুজনের প্রেমে পড়ে যাবে এবং সেখান থেকে তারপর এন্ড অব্দি তাদের কি গল্পটা কি আদৌ কি মানে সার্থক হবে, তাদের মানে প্রেমটা কি আদৌ কি ফুলফিল হবে, তো নাকি এন্ডে ছাড়াছাড়ি হয়ে যাবে, সেটার জন্য অবশ্যই তোমাদেরকে এটা দেখতে হবে সিরিজটা। তার সাথে একটা সাইডে আরেকটা গল্প থাকছে, সেটা হচ্ছে রাধের ফ্যামিলি নিয়ে। ক্লাসিক্যাল মিউজিকের পুরো ওরা চর্চা করে, যেখানে পণ্ডিতজি হচ্ছে নাসিরুদ্দিন শাহ যে প্লে করছে। তো সে হচ্ছে তালিম দেয় তার স্টুডেন্টসদের। এবার রাধের ইচ্ছা হচ্ছে সে এরকম পরে বেস্ট স্টুডেন্টের মধ্যে হওয়া, যাকে পণ্ডিতজি তার ঘরানাটা দেবে ক্যারি ফরওয়ার্ড করার জন্য নেক্সট জেনারেশনে। তো এইবার এই ফ্যামিলির মধ্যেও অনেক প্রবলেম আসবে, তাদের মধ্যেও অনেক ইস্যুস তৈরি হবে। এবং এখানে একটা রাজস্থানে একটা এদের সিরিজের যেটা দেখিয়েছে একটা রীতি আছে, যেখানে একটা সঙ্গীত সম্রাট বলে একটা ফাংশন হয়, যেখান থেকে বেস্ট সম্রাটকে তুলে ধরে। তো এবার এখানে কি রাধে জিতবে নাকি অন্য কেউ আসবে, কি হবে না হবে একটা সাসপেন্স থাকবে, যেখান থেকে তোমরা জানতে পারবে যে আলটিমেটলি কি হয়। সিরিজটার মধ্যে একটা প্লাস পয়েন্ট হচ্ছে গান। তো এখানে যেহেতু একটা মিউজিক্যাল অ্যাঙ্গেল রেখেছে যেটা মেন এখানে, সেটার জন্য এখানে খুব ভালো মিউজিকটা নিয়ে কাজ করেছে। এবার এই সিরিজটার মিউজিক ডিরেক্টর হচ্ছে শঙ্কর এহসান লয়। তো তারা কিরকম মিউজিক ডিরেক্টর তোমরা ভালো করেই জানো, তোমরা সবাই তার গান শুনে এসছো। তো এরা এই সিরিজটার ব্যাকগ্রাউন্ড স্কোর থেকে শুরু করে গান থেকে শুরু করে সবকিছু এরা এই ডিপার্টমেন্টটা হ্যান্ডেল করেছে এবং খুব ভালোভাবে তুলেছে, ভালোভাবে গানগুলো করেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও খুব ভালো দিয়েছে এবং এখানে অনেক নাম করা সিঙ্গাররাও গান করেছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে রাজস্থানটাকে খুব ভালোভাবে এখানে তুলে ধরেছে, ভালোভাবে শ্যুটটা করেছে, এখানে দেখিয়েছে ভালোভাবে। কিন্তু একটা জিনিস যেটা আমার একটু নেগেটিভ লাগলো, সেটা হচ্ছে সিরিজটার হচ্ছে লেন্থটা। মানে 10টা এপিসোড মোটামুটি অনেক সময় লাগবে, অনেক সময় নিয়ে দেখতে হবে। কিছু কিছু জায়গায় একটু ড্র্যাগ করেছে, কিছু কিছু সিন আমার মনে হয় বাদ দিলে ভালো হতো, যেগুলো না রাখলেও পারতো। একটু যদি লেন্থটা ছোট করতে পারতো আরো ভালো হতো, সিরিজটা আরো গ্রিপে আসতো। এখানে যে ডিরেক্টর আছে সে হচ্ছে আনন্দ তিওয়ারি, এবং আনন্দ তিওয়ারি হচ্ছে বলিউডের একজন মানে চেনা মুখ, কমেডি করে, ভালো অ্যাক্টিং করে এবং তোমরা ওনার অনেক ফিল্মে দেখেছো, অনেক সিরিজে উনি কাজ করেছেন। তো ইনি এই ফার্স্ট টাইম ইনি এই সিরিজটাকে পুরো ডাইরেক্ট করেছেন এবং তিনি খুব ভালো কাজ করেছেন, মানে অ্যাজ এ ডাইরেক্টর ঠিকঠাক কাজ করেছে, ভালো করেছে। কিন্তু আমার ওই একটাই নেগেটিভ পয়েন্ট লেগেছে, সেটা হচ্ছে ওই একটু লেন্থটা একটু বেশি হয়ে গেছে। তাছাড়া অ্যাক্টিংয়ের দিক থেকে এবার যদি বলতে হয়, নাসিরুদ্দিন শাহ পণ্ডিতজি মানে জাস্ট ফাটিয়ে দিয়েছে, দুর্দান্ত অ্যাক্টিং করেছে এখানে উনি। এবং তার সাথে হচ্ছে অতুল অগ্নিহোত্রী, যাদের তো তোমরা চেনো, খুব ভালো অ্যাক্টিং করে এবং অনেক ওটিটিতে রিসেন্টলি উনি খুব অনেক ওটিটিতে উনি অ্যাক্টিংও করছেন, ভালো কাজও করছেন। তো এখানে ওনার একটা প্রমিনেন্ট রোল আছে, যেখান থেকে এই সিরিজটা একটা টার্নিং পয়েন্ট হবে, একটা মেন টার্ন নেবে। তো এই দুজন জাস্ট ফাটিয়ে দিয়েছে, মানে এদের ফেস অফটা দেখার মতো আর করেছে। এবার আসা যায় যদি লিড অ্যাক্টর অ্যাক্ট্রেসদের মধ্যে, তো এদের দুজনের কাজটা ঠিকঠাকই আছে, খারাপ কিছু করেনি।
আমার সিরিজটা ঠিকঠাকই লেগেছে, মানে এরকম একটা ব্রেভ একটা অ্যাটেম্প্ট নিয়েছে, এরকম একটা মিউজিক নিয়ে একটা পুরো সিরিজ টেনে দিয়েছে, এটা অত্যন্ত প্রশংসনীয়, খুব ভালো একটা কাজ করেছে। একটা নতুন ধরনের জিনিস আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন। তো আমি সাজেস্ট করবো আপনারা দেখতে বসুন, ভালো লাগবে আপনাদের, ভালো লাগবে, সিরিজটা খারাপ লাগবে না। তো এবং অ্যামাজন প্রাইমে পেয়ে যাবেন। যারা দেখে নিয়েছেন হয়তো মানে 2 দিনের মধ্যে আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে, আর যারা দেখেননি তারা এই সিরিজটা গিয়ে দেখুন, ভালো কাজ করেছে। মিউজিক যাদের খুব ভালো লাগে তারা এই সিরিজটা পুরো উপভোগ করবেন একদম, মানে এই ডিপার্টমেন্টে ফাটিয়ে দিয়েছে, পুরো ফাটিয়ে দিয়েছে, আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, তোমরা কিন্তু লাইক করছো না, হ্যাঁ লাইকটা একটু করে দাও, লাইক করে দেবে, সাথে নতুনরা যারা সাবস্ক্রাইবটা প্রেস করে দাও, বেল বাটনটা টিপে দেবে, তাহলে আমার সব নোটিফিকেশনগুলো দেখতে পাবে। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। তো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।